আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ এমন একজন ইসলামী ব্যক্তিত্বকে আপনাদের সামনে নিয়ে আসছি, যিনি আজান দিতে দেরি করলে সূর্য উঠতে দেরি হতো। সেই মহান মানুষ যাকে আমরা হযরত বেল্লাল হিসেবে জানি, কিন্তু তার পুরো নাম বিল্লাল ইবনে রাবাহ। সুন্নিগণ এবং শিয়াগণ উভয়ই একমত যে প্রথম হিজরি সনে সম্ভাব্য 622 থেকে 623 খ্রিস্টাব্দ মুহাম্মদ আজান দেওয়ার রীতি প্রতিষ্ঠিত করেন। তিনি বিল্লালকেই তার সুগভীর, সুমধুর এবং সুরেলা কণ্ঠের জন্য প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নেন। সুন্নি এবং শিয়াগণ উভয়ই বিল্লালকে প্রথম মুয়াজ্জিন হিসেবে স্বীকার করেন। বদরের যুদ্ধ, ইহুদের যুদ্ধ এবং খন্দরের যুদ্ধ সহ মুহাম্মদের সকল সামরিক অভিযানে তিনি অংশগ্রহণ করেন। 630 খ্রিস্টাব্দে মুসলিমগণ কোনো রক্তপাত ছাড়াই মক্কা পুনরুদ্ধার করতে সক্ষম হন। মুসলিম সেনাবাহিনী মক্কা দখল করার পরপরই বিল্লাল কাবাঘরের উপরে উঠে পড়েন এবং আজান দেন। মক্কা শহরে এটাই ছিল মুসলিমদের প্রথম আজান। মুহাম্মদের মৃত্যুর পর আবু বকরের খিলাফতের সময়কাল থেকে বিল্লাল সিরিয়ার সাইদ ইবনে আমির আল মুহামির নেতৃত্বাধীন মুসলিম সেনাবাহিনীতে যোগদান করেন। মুহাম্মদের মৃত্যুর পর বিল্লাল আর কখনই আজান দেননি। খলিফা ওমর জেরুজালেমের পরিদর্শন করার সময় সাহাবাগণ ওমরকে অনুরোধ করেন তিনি যেন শেষবারের মতো হলে অন্তত একটিবার আজান দেন। যখন বিল্লাল আজান দিচ্ছিলেন তখন সকল সাহাবা মুহাম্মদের কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। 630 থেকে 40-এর দশকে বিল্লাল সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। জর্ডানের আম্মানে তার কবর হিসেবে দাবিকৃত একটি সমাধি রয়েছে, যা অনেকের মতে একটি নকল সমাধি। বিল্লালের মৃত্যুর সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে দ্বিধা বিভক্তি। অনেকে বিশ্বাস করেন যে 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, আবার অনেকের মতে 662 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। বিল্লালের মৃত্যুর পূর্ব লক্ষণ দেখতে পেরে তার স্ত্রী মুখে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। সে সময় তার স্ত্রী কেঁদে উঠে বলেছিলেন, কি দুঃখময় পরিস্থিতি। কিন্তু বিল্লাল এই বলে তার স্ত্রীর মন্তব্যের বিরোধিতা করলেন যে পক্ষান্তরে কতই না সময় এটি, কালই আমি মুহাম্মদ এবং তার সাথীদের সাথে মিলিত হতে পারব। বিল্লাল ইবনে রাবাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ এবং প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং আবিসীয় বা হাবাসি, বর্তমানে ইথিওপিয়া বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা ইমা ইবনে খালফ এর কৃতদাস। ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন। পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করেন এবং দাসত্ব এবং অত্যাচার থেকে মুক্ত করেন। হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনি সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সংবাদটিকেও তিনি নিজ জীবনদশাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে পেয়েছিলেন। বিল্লাল ইবনে রাবাহ 580 খ্রিস্টাব্দে হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং তার মাতা হাম্মান ছিলেন একজন প্রাক্তন আবিসিনীয় রাজকুমারী, যাকে আমুল ফিল এর ঘটনার সময় আটক করে দাসী করে রাখা হয়। দাস হিসেবে জন্মানোর বিল্লাল রহমতুল্লাহ এর কেউ তার মনিব মিয়া ইবনে খালাফ এর জন্য কাজ করতে হয়। কঠোর পরিশ্রমী ছিলেন বলে বিল্লাল রহমতুল্লাহ একজন ভালো দাস হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার কাছেই আরবের পুতুলগুলোর ঘরের চাবি থাকত। কিন্তু বর্তমানে এবং আরবের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সে সময় তিনি সমাজের উঁচু স্তরে যেতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নবুয়তের কথা ঘোষণা করে আল্লাহর বা ইসলাম ধর্মকে এক ঈশ্বরের বাণী প্রচার করা শুরু করলেন, বিল্লাল তখন থেকে অবতীর্ণ সকল আয়াত মনোযোগ সহকারে শুনতেন। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন এবং ফেসবুক পেজ দেশ পরিচিতি। মুহাম্মদের ধর্মপ্রচার বিল্লালকে ইসলামের দিকে আকৃষ্ট করে এবং সেই সময় তিনি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণকারী প্রথম কয়েকজনের মধ্যে একজন হয়ে ওঠেন। বিল্লাল মূর্তি পূজাকে ত্যাগ করেন এবং ফলশ্রুতিতে নির্মম নির্যাতনের শিকার হন। বিল্লালের মনিব ইয়াইমা ইবনে খালাফ তার ইসলাম গ্রহণ
গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগ করার জন্য জোর করতে থাকেন এবং তাতে ব্যর্থ হয়ে তার উপর অমানবিক নির্যাতন শুরু করেন। ইয়াইমার নির্দেশে বিল্লালকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুয়ে রাখা হতো এবং তার বুকের উপর একটি বড় আকারের ভারী পাথর রেখে দেওয়া হতো, যে কারণে সে সময় তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত। এরপরেও সে ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জানালে উক্ত পাথরের উপর একজন মানুষকে উঠিয়ে তাকে লাফাতে বলা হতো। এত কিছুর পরেও বিল্লাল অবিরাম আহাদ আহাদ, এক ঈশ্বর বলে চিৎকার করতেন। পরে আবু বকর তাকে ক্রয় করে মুক্ত করে দেন। মদিনার একটি উত্তম রূপে প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসাবে স্থায়িত্ব পাবার পর মোহাম্মদ বিল্লালকে মদিনার ইসলামী রাষ্ট্রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। বাইতুল মালের তত্ত্বাবধানের নিয়োজিত ইসলামের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্তি তৎকালীন ইসলামী রাষ্ট্রে বিল্লালকে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থায় এনে দিয়েছিল। বাইতুল মালের কোষাধ্যক্ষর হিসেবে বিল্লাল সকল লেনদেনের দেখাশোনা করতেন। পাশাপাশি তিনি বিধবা, এতিম, মুসাফির এবং অসহায় দরিদ্রদের বাইতুল মাল থেকে অর্থ প্রদান করতেন। 622 খ্রিস্টাব্দে হিজরতের বছরে বিল্লাল অন্যান্য মুসল্লিদের সাথে মদিনায় হিজরত করেন। পরবর্তীতে 1 দশক জুড়ে তিনি মুহাম্মদের সকল সাময়িক অভিযানে তার সঙ্গ দিয়েছেন। বিল্লাল মুহাম্মদের বর্ষা বহনকারী হওয়ার বর্ণনা অর্জন করেন, যা তিনি 624 খ্রিস্টাব্দ থেকে নামাজের দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। যদি এই ইনফরমেশন আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।